পালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দিও জামিনী। নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দিও জামিনী। কি দোষ করেছে এই নেপাল, কি দোষ করেছে এই নেপাল, গরুর মতো আর টানিস নে। নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দিও জামিনী, ছেড়ে দিও জামিনী। ও পল্টুর মা, ও পল্টুর মা, দড়ি কেটে পালিয়ে যাব, ধরতে পারবি না, ধরতে পারবি না। নয়তো ঘাস মারা বিষ খাবো, জানতো ফিরে পাবি নে। নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দিও জামিনী, ছেড়ে দিও জামিনী, ছেড়ে দিও জামিনী। না না, আমি কি করেছি, আমি কি করেছি? আমি তো এই সংসারের কর্তা। সংসারের কর্তা না সংসারের কুত্তা? সংসারের কর্তাও নয়, কুত্তাও নয়, আমি ওই খবরের আকাশ বার্তা। দাদা, আমার কোনো অপরাধ নেই। আমি শুধু বলেছি ওই রক্তদান শিবির হচ্ছে, ওই রক্তদান শিবিরে আমি রক্ত দিতে যাব। এটা আমার অন্যায়। অন্যায় নয়, 100 বার অন্যায়। না না, স্বামী স্বামীর জায়গা থাকবে, স্বামীর এত বাড়ন্ত কেন গো? দিদি গো, দুপুরে রাত্রে আমি মশারি খাইতে রাখি, যাতে না মশাই রক্ত খায়। সে লোক আবার রক্তদান শিবিরে রক্ত দিতে যাবে, জানে না তো ওরকম স্বামীর আমি গাঁটে গুজে রাখবো। হ্যাঁ, গুজে রাখবে? ওই রাখুন দেখি, মাথা মেরে বেরিয়ে আসবো। কথা শুনছো নির্লজ্জ। সেটা কি? যার কোনো লজ্জা নেই। না, আমার প্রচুর লজ্জা। সেবার ওই মোবাইল দোকানে মোবাইল চুরি করেছিলাম, ওরা আমার মেরে তক্তা করে দিল, লজ্জায় মাথা হ্যাট করেছিলাম। এসব স্বামীর সাথে কথা বলতে ইচ্ছা করে, এসব স্বামীর সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। হ্যাঁ, ঘৃণা হয়। সেবারে বিজনা করে ডাকতেছিল। আমি তোমার ডেকেছি? না, ডাকানে, মিথ্যে কথা, মিথ্যে কথা। ঠিক আছে, তোমার এই খোঁটা দিয়ে আমি বেঁধে রেখে গেলাম, এখান থেকে এক পাও নড়বে না। ঠিক আছে, আমি ওই নেতাজি সুভাষ যদি ভালোবেসে থাকি, ওই নেতাজি সুভাষ আমার ঠিক রক্তদান শিবিরে পৌঁছে দেবে। ঠিক আছে। ওই বলছিলাম কি, যদি আমার জল খাওয়া পায়, জল এনে দেওয়া হবে। আর যদি আমার চুলকোনো পায়, ছুটে এসে চুলকে দেওয়া হবে। আমার শরীরে আমি চুলকোতে পারবো না। হ্যাঁ, অন্যজন চুলকে দেবে, ও তো মিশমিশ করবে এক জায়গায়, চুলকে দেবে আর এক জায়গায়। তাতে কি আমার পোষাবে? কারোর বাবার ক্ষমতা নেই। কি বললে তুমি? আমি কারোর বাবা তুলিনি, আমি আমার বাবা তুলেছি। ও তাই বলো। দেখো, হ্যাঁ, আমি তো না স্বামী নাকি, কিভাবে বেঁধে রেখে গেল দেখো, যেন ভালো ঘাস মতো জায়গা দেখে গরু বেঁধে রেখে গেল। বলো, মানুষের মানুষ আছে আমি? তবে ওই নেতাজি সুভাষ যদি আমি একদিন মাল্যদান করে থাকি, ওই নেতাজি সুভাষ আমার ঠিক বাঁচাবে।